गुड मर्निंग बंधुरा आज के होच्छे 7 तारीख सोमवार 9टा प्राय बाजतेई गेल। बड़ मेये स्कूले चले गेছে ও আবার কবে যেন বলছিল ছুটি আছে ভুল করে আর কি। ছোট মেয়ে স্কুলে যাবে, ছোট মেয়ে তো 10:30টা থেকে স্কুল। আমাদের দাদাও আছে বাড়িতে। এটা দেখো দেখ পড়া যাচ্ছে, এখানে লেখা আছে মটর ডাল। মটর ডাল এটা কাটছি আজকে, তার একটা কারণ আছে। বানাবো কালকে পাট শাক নিয়ে এসেছিলাম, কালকে পাট শাকের তরকারি মানে পাট শাক বানিয়েছিলাম যেমনভাবে পাট শাক হয় আর কি, সেদ্ধ করে রসুন লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া স্লিপারি স্লিপারি। আর আজকে মটর ডাল দিয়ে পাট শাক করবো, তার জন্য মটর ডালটা ঢাললাম। দেখে ছোলার ডাল টাইপের লাগছে কিন্তু মটরের ডাল। পাট শাক দিয়ে মটর ডাল বানাবো। আর কি বলতো, মনটা ভালো লাগে না। 1 মাস ধরে যখনই ঘুম থেকে উঠি বৃষ্টি পড়ছে, একদম কি বলবো, একটা গ্লুমি ওয়েদার। বেশি করে বৃষ্টি হলো, বেশি বৃষ্টি তো নয়, পাতলা পাতলা বৃষ্টি, মেঘ করে আছে। তো একটু বেশি বৃষ্টি হয়ে যদি তোমার হয়ে যায় তাহলে ভালো হয় আর কি। একটু সানি ডে মাঝে মাঝে 2-1 দিন দেখা গেল, ঠিক আছে। 1 মাস ধরে বৃষ্টি চলছে তো চলছে লাগাতার, ভালো লাগে। চলো, এই যে মটর ডালটা তোমার নুন হলুদ দিয়ে সিটি দিয়ে দিয়েছি। এরপরে এই যে পাট শাকটা ধুয়ে ছেঁকে রেখেছি, এর মধ্যে ঢুকিয়ে আর ঢাকাটা এখন বন্ধ করে দেবো। এই যে এটা এমনি করে নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে দেবো। বন্ধ করে ভাবছি আমি একটা সিটি দিয়েই দেব, আর একটু জল দিয়ে। সিটি দিতে হবে না, এমনিই থাক, বন্ধ করে দিই। যখন ফোড়নে রসুন লঙ্কা টঙ্কা যা দেব তখন এটা এখন মিনিট 10 অন্তত থাক। চলো, আর একটু সামান্য নুন দিয়ে এই যে জল একটু দিলাম, আর একটু দিলাম, অন করলাম আর কি। জল দিলাম একটু আগেই দিয়েছি, ভাবছি একটা সিটি দিয়েই দিই, তাহলেই ভালো হবে। চলো একটা সিটি দিয়ে দিই, তারপর ফোড়ন দেবো। এই যে তেলের মধ্যে দিলাম কালো জিরে। রাঁধুনি ফোড়নটা তোমাদের দাদা ঠিক একটা পছন্দ করে না। আর দেখো বেশ অনেকটা রসুন আর লঙ্কা, বেশ অনেকটা রসুন কুচনো আর লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। কি হচ্ছে? এই যে দেখো পাট শাকটা মটর ডাল দিয়ে সেদ্ধ করা, এই দিয়ে দিলাম। অপূর্ব গন্ধ উঠেছে বন্ধুরা। কেন বলো তো, রসুনটা সুন্দরভাবে যদি ভাজো, এই যে 1 কড়াই হবে, কেন কি এই কড়াইটা খুবই ছোট। তোমাদের দাদাও আছে, অফিসে যাবে, একটু দেরি করে যাবে অন্য দিনের থেকে, কিন্তু সেই সন্ধ্যে পর্যন্ত সব কাজ গুছিয়ে ফিরবে বন্ধুরা, চিন্তা নেই, ফাঁকি দেবে না কাজে। দেখো এটা একটু হয়ে যাক, বাস একবার ফুটিয়ে নি, বাস। চলো, পাট শাক দিয়ে মটর ডাল। আর এই দেখো মাছটা হলুদ দিয়ে মাখানো আছে, দেখো রুই মাছ। আজকে সর্ষে টমেটো দিয়ে করবো আর কি, মানে টাইট টাইট করে, ঝোল করবো না মাছের। এই যে ডাল করেছি, এই যে দেখো মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে। সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে করবো। এই যে টমেটো কাটবো, আমি না সত্যি কথা বলবো, আমার ছুরির থেকেও বেশি না বটিতে খুব তাড়াতাড়ি কাটতে পারি আমি, খুবই তাড়াতাড়ি, ওইদিকে না তাকিয়েও। আর এই দেখো ও প্রায় রেডি হয়ে, ওকে প্রায় রেডি করে দিয়েছে, এখনো বাকি আছে টাইম, 10:30টার থেকে স্কুল, তো টাইম এখনো বাকি আছে। আজকে টিফিনে কি নিয়ে যাবে সারা? কেক না, ওটা ব্রাউনি। হ্যাঁ ব্রাউনি, হ্যাঁ। কে কি
তাড়া গো, খুব তাড়া। চলো, এটা দুটো ফুল হয়েছিল, এটা কালকে হয়েছিল আর এটা আগের দিনে শুকিয়ে গেছে। প্রত্যেক দিন বৃষ্টি, রোজ দিন বৃষ্টি 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 আর বৃষ্টি। বৃষ্টির ছুটি নেই, 1 মাস ধরে বৃষ্টি। দেখো এটা পেপার বোটের তোমার অরেঞ্জ জুস। তো এটা এর মধ্যে না ওই যে অরেঞ্জের কোয়াগুলো, যেগুলো কি বলবো, রেশা যেগুলো আর কি, সেগুলো ছিল। তো সারা খেতে খেতে বলছে মা মুখে লাগছে। আমি বললাম না, ওগুলো অরেঞ্জেরই সব ইয়ে আর কি। আর এটা আশীর্বাদের হচ্ছে ম্যাঙ্গো লস্যি। বাচ্চারা বাড়িতে থাকলে সবসময় কিছু না কিছু। এই যে রাত্রেবেলায় তরকারি করার জন্য কি বলতো, পনির কাটছি। পনির অনেকটা, সেজন্য একটু রেখে আর বাকিটা রান্না করলাম। বেশি পরিমাণটা রান্না করলাম, কমটা রাখলাম, কারণ তোমাদের দাদাও বাড়ি আছে, সবাই পনির পছন্দও করে। তো এই যে আসলে এক হাতে ফোন ধরে আছে, এক হাতে কাটছি, তো সেই জন্য এত স্ট্যান্ড করে ইয়ে করা পসিবল হয় না গো, সবসময় ভিডিও করা। তারপর সংসারে সব দায়িত্ব। এই যে একটু পরে দেখবে যে সারা যাচ্ছে নাচের ক্লাসে। ধীরে ধীরে যাও, ধীরে ধীরে। বাঁদিকে যা, এখন দেরি আছে রে। ওকে ভিতরের দিকে, বাঁদিকে দে। কি করি বলো, সপ্তাহে একদিন মাত্র ক্লাস, সেটা অফ করতে ইচ্ছে করে না। ছাতা নিয়ে গেল, আর কি করা যাবে। বাইরে পড়ছে বৃষ্টি, বাজে 5:30টার মতো। রাত্রের জন্য সবজি রান্না করছি। আলু, পেঁয়াজ, টমেটো। আলুটা চন্দ্রমুখী আলু, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা হয়েই গেছে, এটাতে একটু জল দেব, তারপরে দেব পোস্ত বাটা। আলু দিয়ে পনিরের পোস্ত। এটা একটা টমেটো দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি। এই যে ইয়েটা, পনিরটা ভেজে রেখেছি সামান্য নুন দিয়ে। রাত্রে রুটি করব, আলু দিয়ে পনিরের পোস্ত আর রুটি। আর কি বলতো, ছোট মেয়ে আর সোমবার নাচের ক্লাসে গেল। সপ্তাহে মাত্র একদিন নাচের ক্লাস থাকে, এর মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে, তার জন্য তো আর অফ করা যায় না। মাত্র সপ্তাহে একদিন ক্লাস, আর ও আগ্রহীও যেতে। ছোট দুটো ছাতা নিয়ে গেল। আমি এবার নিতে যাব, দেখি আমার বড় মেয়ে যদি বলে আমি এনে দিচ্ছি। অবশ্য সন্ধেবেলায় ওকে না, সন্ধেবেলা একটু বেশি ভিড় হয়, একদম মেন রোড ক্রস করতে হয়, তো ওই জন্য আমি নিজেই যাই। এই সবজিটা রান্না করে মুখ টুক ধুয়ে রেডি হব। চলো, এটা হয়েই গেল। এটা জল দেবো, সেদ্ধ হয়ে গেছে মানে করতে বেশি সময় লাগবে না। চলো, এতক্ষণ তোমাদের দাদাকেও ফোন করিনি যে কখন অফিস থেকে ফিরবে, দেখি। আলু দিয়ে পনিরের পোস্ত আর রুমালি রুটি আনানো হলো, মানে আমার বড় মেয়ে গিয়ে নিয়ে এলো। আমাদের থেকে খুব একটা দূরে নয়, এটাই রাত্রের ডিনার ছিল। ভালো থেকো।